এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্জুন তো সারা গ্রাম চড়ে বেড়ায়, এখন কোথায় কি ওকে খুঁজবো? এদিকে তো দাদাকেও আদালতে নিয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। হে রাধা মাধব, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, টাকা পয়সা আমার হাতে কিছুই নেই, আমায় দুটো খেতে দাও না বাবা। চল খেতে দাও। আজ দোকানদার মরবে, সে তুই যাই বল না কেন, অর্জুন কিন্তু আমাদের অসহায় মানুষদের পাশে সবসময় দাঁড়ায়। আপনি ঠিক আছেন? হ্যাঁ, সেটা চল না দাদা, আপনাকে কি পারি? আমার গায়ে ছেটা? ওর গায়ে জল ছেটাচ্ছিলিস কেন? এই চত্বরে অমানুষদের জায়গা নেই। হ্যাঁ, 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে মানুষ হয়ে যায়, নাহলে আমি তোকে দেখিয়ে দেবো। আপনি ঠিক আছেন? উঠুন, সাবধানে সাবধানে উঠুন। দেখে কি অবস্থা করেছে, সাবধানে। এই নিন, এটা ধরুন, আপনার যা ইচ্ছে আপনি খেয়ে নিন, যেখান থেকে খুশি যান। খুব ভালো, আপনি বেঁচে থাকুন। আপনি এই কথাটা যেন মাথায় থাকে। না না, কেন দেবো টাকা? আমাদের হকের টাকা কেন দেবো? তোমরা কি বলো? তোমরা আমার সঙ্গে একমত? আমাদের এই হকের টাকা কেন তোমাদের দেবো? কেন দেবো? গলাবাজি রে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এখানে আসুন না, আসুন, বলুন না আপনার কি বলার, আপনি বলুন, আমি শুনছি। আমাদের হকের টাকা কেন দেবো? তোমার বাবা তাতু সৎপতিকে বলে দাও কি করার ক্ষমতা আছে, আমিও দেখে নেব। এই শুনুন, আমাদের ক্ষমতা বোঝানোর জন্য বাবুর আসার কোনো প্রয়োজন নেই। এদিকে আসুন না, আমরাই যথেষ্ট, বুঝলেন? এই চত্বরে ধান্দা করতে হলে না পার্টি ফান্ডের চাঁদা দিতে হবে। সবাই শুনে রাখো, এই চত্বরে ধান্দা করতে হলে পার্টি ফান্ডের চাঁদা করতে হবে, এটাই এখানকার নীতি, বুঝলে? কি করে এরকম অবস্থা হলো তোমার? তুমি আবার মদ খেয়েছো? তোমাকে বারবার বারণ করেছি আমি খেতে না। কি অবস্থা হয়েছে তোমার দেখো। এই ওকে নিয়ে যাও, সাবধানে সাবধানে। হ্যাঁ, দেখে নিয়ে যান কি অবস্থা করেছে। আমি বারবার করে বলেছিলাম ওনাকে এভাবে মদ খেতে। হাই অর্জুন, আমি তোমাকে আজকে সকালে বাড়িতে ডেকেছিলাম না, একটা কাজ আছে বলেছিলাম, এলে না? আরে আমি একদম ভুলে গেছি, আসলে আমি বুঝতে পারিনি এত সকালে। সকাল থেকে এখানে ওই চাঁদা কালেক্ট করছিলাম, আমি ওনার থেকে একটু দেখে নিই। হ্যাঁ, একদম। আপনারা ভয় পাচ্ছেন কেন? এগুলো কি ওনার থেকে আপনাদের যেটুকু ইচ্ছে 10, 20, 100 আপনারা ভয় পাবেন না, আপনারা সাবধানে দিয়ে দিন দেখে নিন। ইটস অল ওকে, এভরিথিং ইজ কুল। হ্যাঁ, সব ঠিক আছে। অর্জুন, আমি বলছি তোমার সাথে দরকার ছিল, ওইদিকে চলো না। কি দরকার? আরে চলো, দরকার আছে, এসো। রাধা মাধব, আমি তোমাকে পথ দেখাতে বলছি, এটা তুমি কি করলে? আর ভালো লাগে না। ফেরিঘাট মার্কেটের অবস্থাটা দেখলি? রাজা আর অর্জুনের দল আমাদের এই রসুলপুরে ত্রাস। কবে যে ওদের এই তোলাবাজিগুলো বন্ধ হবে কে জানে।
অর্জুন ফেরিঘাটের মার্কেটে? হবে না, হবে না। মঞ্জু, তুই তো ঠিক জায়গাতেই এসেছিস, তাহলে তো ভয় পাচ্ছিস কেন? যা যা, এগিয়ে যা। মঞ্জু, তুই পুলিশের চাকরিতে ভয় করলে চলে না মঞ্জু। তুই আমার মেয়ে, তোর দাদাকে নিরপরাধ প্রমাণ করবি না মঞ্জু? তাহলে যা যা যা, এগিয়ে যা। যা মঞ্জু, যা। তুমি চলো আমার সাথে। এক মিনিট, আমি কোথায় যাবো আর কেন যাবো তোমার সাথে? আমি বলেছি তাই যাবে, চলো। এই তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি দেখছো আমি এখানে একটা কাজ করছি, আমি তোমার সাথে এখন কোথাও যাবো না। তুমি আমার সঙ্গে থানায় যাবে, অপরাধ করবে তোমরা আর তার শাস্তি পাবে কে? না আমার দাদা ভাই। এটা তো হতে পারে না, তাই না? থানায় চলো। কিসের অপরাধ? আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করোনি? মাছের পেটে সোনা ঢুকিয়ে তোমরা পাচার করেছো, এটা অপরাধ নয়? এই মঞ্জু, একদম ফালতু কথা বলুন। ফালতু কথা? কোনটা ফালতু কথা? মাছের... চুপ করো, একদম চুপ করো। আজ পর্যন্ত আমরা এমন কোনো কাজ করিনি যে কেউ আমাদের উপরে আঙুল তুলে কথা বলতে পারে। কি করে বলবে? তোমাদের দেখে তো সবাই ভয় পায়। চলো না আমার সাথে। কেন এমন করছো? থানায় চলো না, সত্যিটা বলো। আমার দাদা ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে। এই এক মিনিট, আমার থানা যাওয়া না যাওয়ার সাথে তোমার দাদার জীবন শেষ হয়ে যাওয়ার কি সম্পর্ক? তুমি তো আমার দাদা ভাইকে 4টে মাছ দিয়েছিলে, সেই 4টে মাছের একটার পেটের মধ্যে সোনার বিস্কিট লুকানো ছিল। আমার দাদা ভাই এসব কিছু জানতো না। তুমি প্লিজ থানায় গিয়ে সত্যিটা বলো অর্জুন। মাল কম পেয়েছে? অসম্ভব, আপনি ভালো করে গুনুন। আচ্ছা, ঘাপলাটা তাহলে এখানে হয়েছে। এই তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার দাদা হয়তো অন্য কোথা থেকে মাছ নিয়ে এসেছিল। না, নাইনি। তুমি যে 4টে মাছ দিয়েছিলে সেই 4টে মাছই আমার দাদা ভাই বাড়িতে নিয়ে গেছিল, আমি সাথে ছিলাম। এক বর্ণ মিথ্যে কথা বলছি না আমি। একটু পরেই আদালতে দাদা ভাইকে নিয়ে চলে যাবে অর্জুন। তুমি গিয়ে থানায় বলো যে মাছগুলো তুমি দিয়েছিলে, বাস।